আসসালামু আলাইকুম। সি প্রোগ্রামিং বেসিক টু অ্যাডভান্স বাংলা টিউটোরিয়ালে আজকে সি ফান্ডামেন্টালস এর একটি টপিক নিয়ে আলোচনা করব। আমি আছি আপনাদের সাথে আনিসুর রহমান। তো চলেন দেখে নেওয়া যাক কোন টপিকটি নিয়ে আলোচনা করা যায়। গত ভিডিওতে দেখিয়েছিলাম সি এর ফান্ডামেন্টাল থেকে আমি কিওয়ার্ড এবং আইডেন্টিফায়ার এর পরে আলোচনা করব। কিন্তু কিওয়ার্ড এবং আইডেন্টিফায়ার আলোচনা করার আগে আমি মনে করি ক্যারেক্টার সেট নিয়ে আলোচনা করা উচিত। তাই আমি ক্যারেক্টার সেটকে কিওয়ার্ড এবং আইডেন্টিফায়ারের উপরে লিস্ট করেছি। তো আজকে ক্যারেক্টার সেট নিয়েই আলোচনা করব। আচ্ছা, তো ক্যারেক্টার সেটের অন্তর্ভুক্ত অনেকগুলো ক্যারেক্টারকেই করা হয়েছে, যেমন অ্যালফাবেট বা লেটার্স, অর্থাৎ ইংলিশে যতগুলো অ্যালফাবেট আছে এ থেকে জেড, ছোট হাতের এবং বড় হাতের, আপার কেস এবং লোয়ার কেস, ছোট হাতের, বড় হাতের এবং ছোট হাতের সবগুলোকেই ক্যারেক্টার সেটের অন্তর্ভুক্ত করা হয়েছে। তারপরে আছে ডিজিটস, 0 থেকে 9 পর্যন্ত সবগুলো ডিজিট, 0 1 2 এভাবে 9 পর্যন্ত সবগুলো। তারপরে আছে সাম স্পেশাল ক্যারেক্টার্স। সাম স্পেশাল ক্যারেক্টার্স লেখার কারণ হলো এই ক্যারেক্টার সেটের মধ্যে স্পেশাল ক্যারেক্টারগুলোর মধ্যে যেই ক্যারেক্টারগুলো ভ্যালিড সি প্রোগ্রামে, সি ল্যাঙ্গুয়েজে যেই ক্যারেক্টারগুলো ভ্যালিড সেগুলোকে এরা আওতাভুক্ত করা হয়েছে। তার টেবিলটা আমি নিচের স্লাইডে দিয়ে রাখছি। এরপরে হোয়াইট স্পেসেস। হোয়াইট স্পেসের ভিতর যেমন ব্ল্যাঙ্ক স্পেস, এখানে কোটের ভিতর দেখেন একটা ব্ল্যাঙ্ক স্পেস রাখা হয়েছে। এই স্পেসটাকে হোয়াইট স্পেস বলা হচ্ছে। আপনি যতগুলো স্পেসই ব্যবহার করেন সবগুলোকে ব্ল্যাঙ্ক স্পেস বা হোয়াইট স্পেস বলা হবে। এরপরে থাকছে হরিজন্টাল ট্যাব। এই হরিজন্টাল ট্যাব দেখেন /e এটা দ্বারা প্রকাশ করা হয়। আর হেক্স ভ্যালুটা 0x09 এভাবে লেখা হয় হেক্স ভ্যালুকে হরিজন্টাল ট্যাবে। অর্থাৎ হরিজন্টাল ট্যাব বলতে বোঝায় দেখেন হোয়াইট স্পেস থেকে হোয়াইট স্পেস লেখার পর আমি এখানে একটা ফাঁকা জায়গা দিয়ে এই লাইনগুলো লিখেছি। এটাকে একটা ট্যাবের জায়গা বলা হয়। অর্থাৎ কিবোর্ড থেকে যে ট্যাব বাটনটা আমরা দেখি সেটা প্রেস করলে এরকম একটা জায়গা নিয়ে নিই, সেটাকেই ট্যাব বলা হয়। আর আমি যদি সংক্ষেপে একটা বর্ণনা দিতে যাই, একই লাইনে একটা ফাঁকা জায়গা তৈরি করবে, অর্থাৎ ট্যাবের এই শুরু থেকে শেষ পর্যন্ত এই জায়গাটাকে ট্যাবের নেক্সট জোন বলা হচ্ছে। এই নেক্সট জোনে যায় যে কন্ট্রোলটা নেয় ট্যাবের, এটাকে আমরা হরিজন্টাল ট্যাব বলি। তারপরে থাকছে ভার্টিক্যাল ট্যাব। এই ভার্টিক্যাল ট্যাবটা মূলত সব কম্পাইলারে সাপোর্ট করে না। এটাকে /v দ্বারা লেখা হয় এবং হেক্স ভ্যালু এটা। আপনি যদি হোয়াইট স্পেসের পরে একটা ভার্টিক্যাল ট্যাব দিই আমরা, তাহলে এখান থেকে সরাসরি ইমিডিয়েটলি নিচে আসবে। এই দেখেন ইমিডিয়েটলি নেক্সট লাইন, অর্থাৎ এখানে যদি আমি ট্যাব দিই তাহলে ইমিডিয়েটলি এখানে আসে, এখান থেকে আবার লেখা শুরু করবে। হ্যাঁ, মূলত এগুলা সব কম্পাইলার সাপোর্ট করে না, সে কারণে এটা আলাদাভাবে হয়তো দেখানো হবে আপনাদেরকে। তারপরে আমি রেখেছি ক্যারি অ্যাজ রিটার্ন। আচ্ছা, ক্যারি অ্যাজ রিটার্নটা করে কি? আমি যদি ক্যারি অ্যাজ রিটার্ন করি সি প্রোগ্রামের ভিতরে প্রিন্ট করি, তাহলে এই ক্যারি অ্যাজ রিটার্নটাকে যদি আমি প্রিন্ট করি এখানে ক্যারি অ্যাজ রিটার্ন দিয়ে, তাহলে এখানে যে কার্সরটা আছে এই ওয়ার্ডটাকে নিয়ে সর্বপ্রথমে নিয়ে যাবে। অর্থাৎ এর স্টার্ট এখানে দেখেন সেম লাইনে স্টার্টিং পজিশনে কন্ট্রোল নেবে এটা। অর্থাৎ এই লাইনের স্টার্টিং পজিশন মূলত এখানে যায় কন্ট্রোল নেবে এবং ওখান থেকে লেখা শুরু করবে। এর পরে যা ক্যারেক্টার থাকবে, এটার উদাহরণ দিলে আপনারা ভালো করে বুঝবেন। তো পরে কখনো উদাহরণ দিয়ে দিব এটার কিভাবে এটা কাজ করে। এরপরে নিউ লাইন বা নিউ লাইনকে লাইন ফিডও বলা হয়। এটাকে \n দ্বারা লেখা হয়। আর ক্যারি অ্যাজ রিটার্নটা \rc। আচ্ছা, নিউ লাইন অর্থাৎ নেক্সট লাইনে চলে যায় এটা। এখানে ইন্টার চাপার পর নেক্সট লাইনে নিয়ে আসছি না, এরকম করে যেগুলো নেক্সট লাইনে নিয়ে আসছি সবগুলোকেই এই নিউ লাইন কমান্ডটা দিয়ে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ এটা যেহেতু আমি পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশনটা তৈরি করেছি, তো এখানে ইন্টার চাপলে নিউ লাইন চলে আসে। আর সি প্রোগ্রামের ভিতর প্রিন্ট করার সময় \n দিয়ে দিতে হয়। এরপরে থাকছে ফর্ম ফিট। আচ্ছা, ফর্ম ফিটটা মূলত নেক্সট পেজে যাওয়ার জন্য বা পেজ ব্রেক করার জন্য ব্যবহার করা হয়, অথবা ফর্ম ফিট আরেকটা কারণেও ব্যবহার করা হয়, ইন্ডেন্টেশনের কারণে। যে এখানে যে ইন্ডেন্টেশনটা করছি সেই কারণেও ব্যবহার করা হয়। এগুলাই ছিল হোয়াইট স্পেসের মধ্যে। তো স্পেশাল ক্যারেক্টারগুলো দেখে নিই। স্পেশাল ক্যারেক্টারের মধ্যে যেমন কমা আছে, পিরিয়ড আছে, সেমিক্লোন, তো এরকম করে সবগুলা, যেমন ক্লোন আছে, কোয়েশ্চন মার্ক, এগুলো সবগুলা এখানে যে লিস্টটা দেওয়া আছে সেগুলোর সবগুলোকেই
এই স্পেশাল ক্যারেক্টারে অন্তর্ভুক্ত করা হয়েছে, যেগুলো সবগুলোই সি প্রোগ্রামে ভ্যালিড। এগুলাকে সি প্রোগ্রামিং স্পেশাল ক্যারেক্টার হিসেবে ব্যবহার করা হয়। কোনোটা গুণের কাজে, যেমন এটাকে গুণের কাজে ব্যবহার করা হয়, এবং কখনো পয়েন্টার ডিক্লারের ক্ষেত্রেও ব্যবহার করা হয়। আবার এই যে বিভিন্ন যেগুলো আছে সবগুলো আর কি সি প্রোগ্রামে ব্যবহার করা হয়। এগুলোর নামগুলো দিয়ে দিছি, কখন কি ব্যবহার করব। এক এক সময় হয়তো এক এক নাম ব্যবহার করব। যেমন এটাকে ওপেনিং অ্যাঙ্গেল ব্র্যাকেট বা আমরা লেস দেন বলে চিনি, সেটার নামটাও দিয়ে দিয়েছি। এটাকে আমরা গ্রেটার দেন বলে চিনি, যেমন ক্লোজিং অ্যাঙ্গেল ব্র্যাকেট। তারপরে এটার নাম হলো লেফট প্যারেন্থেসিস, এটা রাইট প্যারেন্থেসিস। এরকম করে সবগুলোর নাম দেওয়া আছে। এটাকে লেফট ব্র্যাকেট বলে, এটাকে রাইট ব্র্যাকেট, এটা লেফট ব্রেস, এটাকে রাইট ব্রেস বা কার্লি ব্রেসও আমি বলতে পারি কখনো, বা এগুলাকে স্কোয়ার ব্র্যাকেট বলে, আর এগুলাকে সেকেন্ড ব্র্যাকেট বলে, এগুলাকে থার্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট এই নামেও চেনে, সেগুলোর নামও দিয়ে দিয়েছি। আর এভাবে আমি মূলত এগুলাকে কোড করার সময় হয়তো বিভিন্ন কার্লি ব্রেস বলতে পারি বা স্কোয়ার ব্র্যাকেট বলতে পারি। তো এগুলাই ছিল স্পেশাল ক্যারেক্টারের মধ্যে। আপনাদের সকলকে ধন্যবাদ এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।